এবার প্লে অফের আগে কেকেআরের শিবির ছেড়ে চলে গিয়েছে ফিনস্টল। তবে তার বদলি হিসাবে নজরে দুই মারকুটে বিদেশি ক্রিকেটার। তাই এবার ফিনস্টলের বদলি খুঁজে পেলেন কলকাতা নাইট রাইডার্স। চলুন আজ জানাবো সেই দুজন ক্রিকেটার কে। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে এবার প্রথম দল হিসাবে আইপিএলের প্লে অফে প্রবেশ করেছে কলকাতা নাইট রাইডার্স। সবার আগে তারা প্লে অফে প্রবেশ করে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। তাই এবার প্লে অফে প্রথম দুই দলের মধ্যে থাকা কেকেআরকে বাড়তি সুবিধা দেওয়া হবে। তবে এই প্লে অফ লড়াইয়ের আগে নাইট ব্রিগেডকে চিন্তা বাড়িয়ে দিল ফিনস্টল। তিনি প্লে অফের আগে দল ছাড়লেন। আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য এখন দেশে ফিরে গিয়েছেন ফিনস্টল। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে সল্টের জায়গায় এবার কাকে খেলানো হবে। তবে ফিনস্টল মোট 12 ম্যাচ খেলেন কেকেআরের হয়ে। তার সঙ্গে সুনীল নারিনের জুটি দলকে অধিকাংশই ম্যাচে এগিয়ে দিয়েছে। প্রথম 6 ওভারে সল্ট ও নারিনের জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ওরা ওপেন করতে নেমে দলকে ভালো শুরু দেওয়ায় মিডল অর্ডারের উপর চাপটা অনেকটাই কমে যায়, যার ফলে পাওয়ার প্লেতে কেকেআর বড় রান পায়। কিন্তু সল্ট চলে যাওয়ায় এখন গুরুত্বপূর্ণ সময়ে তার জায়গায় নতুন কাউকে খেলানোর চ্যালেঞ্জ। তাহলে জানুন কে খেলতে পারে এবার সল্টের জায়গায়। তবে ফিনস্টল থাকায় একটা সুবিধা ছিল, তিনি একজন উইকেট কিপার। দুর্দান্ত দক্ষতায় তিনি শুধু ব্যাটিং করেননি, কিপিংও করেছেন। তবে সল্ট এবার না থাকায় তার জায়গায় এমন একজন ক্রিকেটারকে নিতে হবে যিনি কিপিং করতে পারেন। তবে সেক্ষেত্রে এগিয়ে রয়েছে রহমান উল্লাহ গুরবাজ, কারণ গুরবাজ বিদেশি এবং তিনিও উইকেট কিপার করতে পারেন। তবে গুরবাজ কেকেআরে আসার পর থেকেই একটাও ম্যাচ খেলেনি। তার ম্যাচ ও ফিনিশটাও গুরুত্বপূর্ণ। তবে এরপর রয়েছে কেএস ভরত। অতীতে তিনি গুজরাট টাইটলসের হয়ে খেলেছেন, তবে টি-20তে সেভাবে সুযোগ পাননি। তবে এবার তাকে বেস্ট প্রাইজে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে জাতীয় দলে ভরত টি-20 খেলেন, কিন্তু টেস্টে সুযোগ পেয়েছেন। এবার তিনি টি-20তে কতটা পারবেন সেটাই প্রশ্ন। কেএস ভরত যদি সুযোগ পান তাহলে প্লে অফের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে ফটকা খেলা হবে কেকেআরের, কারণ ভরত এখনও পরীক্ষিত নন। তবে এছাড়াও কেকেআরের কোয়াডে রয়েছে শেরফান রবার্ট। যদি ভরতকে খেলানো হয় সেক্ষেত্রে একজন বিদেশির জায়গা খালি থাকবে। তাহলে ইম্প্যাক্ট প্লেয়ার ব্যবহার করে রবার্টকে ব্যবহার করা যেতে পারে। তবে তিনি ওপেনিং নন, এক্ষেত্রে সেই জায়গায় এগিয়ে রয়েছেন রহমান উল্লাহ গুরবাজ। এছাড়াও ভেঙ্কটেশ আয়ার অতীতে ওপেন করেছেন, ফলে তিনিও একটা ভালো বিকল্প। এই একটা জায়গা বাদ দিলে বাকি 10 জন প্লেয়ারকে নিয়ে সমস্যা নেই কলকাতা নাইট রাইডার্সের ব্রিগেডে। তবে দেখা গিয়েছে একাধিক বাংলা শব্দ বলে কেকেআরের ভক্তদের মন জিতেছেন কেকেআরের ওপেনার ফিনস্টল। আইপিএল 2024-এর মাঝপথেই দেশে ফিরে গিয়েছে ইংল্যান্ড তারকারা। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তাদের দলের ইংল্যান্ডের তারকারা শিবির ছেড়ে ফিরে গিয়েছেন দেশে। তবে ফিনস্টলও কেকেআর ছেড়ে চলে গেছে এবার ইংল্যান্ডে। তবে যাবার আগে দর্শকদের মন জয় করে গেলেন ফিনস্টল। কিছু বাংলা বাক্যও বলে গেলেন এবার ফিনস্টল। তবে ফিনস্টলকে কেকেআরের একাধিক ক্রিকেটার বিদায় বার্তা জানিয়েছেন। সুনীল নারিন, শ্রেয়স আয়ারদের সঙ্গে ম্যাচের বিভিন্ন মুহূর্ত দিয়ে সাজানো ছিল তার সেই অ্যালবাম। রয়েছে বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ওভারে রান আউটে সেই আইকনিকের ছবিও। ক্যাপশনে লেখা ছিল নাইটদের আমি কেকেআরের স্লোগান, এবং ইনস্টাগ্রামে সেই পোস্ট লাইক রয়েছে স্বয়ং শাহরুখ খানের। এবং নাইট বোলার বরুণ চক্রবর্তী কমেন্ট করে লিখেছেন তোমাকে মিস করব সল্ট, সামনের ম্যাচগুলোর জন্য শুভেচ্ছা জানাই। কেকেআরের ভক্তরা বিদায় বার্তা জানিয়েছেন তাকে। তবে এবার জানুন বাংলায় কি বলে গেলেন ফিনস্টল। তবে এর মাঝেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে একটি ভিডিও, যাতে সল্টকে বাংলা বলতে শোনা যাচ্ছে। আসলে কলকাতায় থাকাকালীন বেশ কিছু বাংলা শব্দ শিখে নিয়েছেন নাইট রাইডার্সের ব্রিটিশ ওপেনার ফিনস্টল।
তাই ইংল্যান্ডের তারকা যেন বাবু মশাই হয়ে গিয়েছেন। তাই নাইট শিবির ছাড়ার আগে সেই বাংলা শব্দগুলোকে বলেই কলকাতা ভক্তদের মন জিতলেন ফিন স্টল। আর এদিন কেকেআরের ভক্তদের বলতে শোনা গেছে, স্টল তোমাকে অনেক ভালোবাসি। সেই ভিডিও বর্তমানে বেশ ভাইরাল হয়েছে। তবে প্লে অফে ফিন স্টলকে না পেলে চাপে পড়বে কলকাতার নাইট রাইডার্স। কারণ ফিন স্টল ও সুনীল নারিনের ওপেনিং জুটি করতে নেমে বারবারই ঝড় তুলেছিল তারা। জিসান রয়ের বিকল্প হিসাবে নাইট রাইডার্সের শিবিরে এসে 12 ম্যাচ খেলে 435 রান করেছেন তিনি। সেক্ষেত্রে একমাত্র বিকল্প হতে পারেন আফগানিস্তানের ক্রিকেটার রহমান উল্লাহ গুরবাজ। অবশ্যই ভারতীয় কোনো ব্যাটারকে ওপেন পাঠিয়ে মাস্টার স্ট্রোক দিতে পারেন গৌতম গম্ভীর। তবে সেটা দেখার জন্য আরও কয়েকটা ম্যাচ অপেক্ষা করতে হবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আরও খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।